আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ম্যাথমেটিক্সের আরও একটি সুন্দর প্রবলেম নিয়ে আলোচনা করব, যে প্রবলেমটি 2022-23 সেশনে অর্থাৎ লাস্ট ইয়ার বুয়েটে আসছিল। তো এই ম্যাথটি হচ্ছে আমাদের এইচএসসি ম্যাথসের সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ কমপ্লেক্স নাম্বার থেকে আসছিল। তো আশা করতেছি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। তো প্রবলেমটা আমি লিখতেছি। প্রবলেমটা ছিল জেড আই জেড ও জে প্লাস আই জেড ত্রিভুজের তিনটি শীর্ষ নির্দেশ করলে এর ক্ষেত্রফল আসছিল। তো এই প্রবলেমটি আমরা এখন আলোচনা করতেছি। তো প্রবলেমটি করার আগে আমি সিম্পল জাস্ট একটা বেসিক দেখাবো আর একটা প্রপার্টি বলবো, যেটা আপনারা হয়তো জানেন। তো দেখেন, এটা যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় এক্স প্লাস আই ওয়াই, তো এটা কি নির্দেশ করে জানেন? এটা হুবহু সেম জিনিসটা, সেটা হচ্ছে এক্স ওয়াই স্থানাঙ্কের একটা পয়েন্ট নির্দেশ করে। ঠিক আছে, এক্স ওয়াই স্থানাঙ্কের একটা পয়েন্ট নির্দেশ করে, মানে স্থানাঙ্ক ব্যবস্থায়। আবার যদি ধরেন এরকম হয় যে 5i, এটা কি নির্দেশ করে? এটা নির্দেশ করে 0.5 স্থানাঙ্কের একটা হচ্ছে পয়েন্ট। ঠিক আছে, আবার যদি এরকম হয় শুধু 5, তাহলে কি নির্দেশ করে? এটা 5,0 এই স্থানাঙ্কের একটি পয়েন্ট নির্দেশ করে। এটা আপনারা জানেন। তো এটা বেসিক ছিল। তো আরো একটি বেসিক হচ্ছে ভেক্টর, যে কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জটিল সংখ্যা, এটা কিন্তু একটা ভেক্টর নির্দেশ করে, অর্থাৎ অবস্থান ভেক্টর। হ্যাঁ, ভেক্টরের যে প্রপার্টিগুলো আছে ম্যাক্সিমাম প্রত্যেকটা প্রপার্টি কি মানে কমপ্লেক্স নাম্বার মানে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা অবস্থা বিশেষে আমরা কি করতে পারি, অনেক ভেক্টরের প্রপার্টি কমপ্লেক্স নাম্বার ইউজ করতে পারি। তো আমরা এই ম্যাথের ক্ষেত্রে সেটাই করব। চলুন দেখা যাক। আমরা এখন চিত্র আঁকাচ্ছি। আপনারা তো আগুন চিত্র আঁকিয়েছেন কমপ্লেক্স নাম্বারে, সেক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম হবে না। তো আমরা একটা চিত্র আঁকাচ্ছি, ধরেন এটা একটা চিত্র স্থানাঙ্ক ব্যবস্থা আঁকাচ্ছি। ঠিক আছে, তো ধরলাম এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার জেড। তো হ্যাঁ, এটা হচ্ছে ও পয়েন্ট। তো এখান থেকে যে দূরত্বটা আছে এটা কি হবে বলেন তো? এই জেডের হচ্ছে মডুলাস। ঠিক আছে ভাই। তো আরেকটা কি আছে? আই জেড। দেখেন, এই জেডের সাথে যখন আমরা একটা আই গুণ করবো, তখন এই জেডের মান কোনো পরিবর্তন হবে না, বাট এর ঘূর্ণন হবে, অর্থাৎ আই গুণ করলে 90 ডিগ্রি করে। এটা তো আপনারা জানেন। তো এটা আমি 90 ডিগ্রি ঘুরে একটা পয়েন্ট আঁকাচ্ছি। তো এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে কি? কমপ্লেক্স নাম্বার জেড আই। ওকে, এখন দেখেন, এটা হলো, এটার মডুলাসটা কি হবে? দেখেন, এটার মডুলাস হবে আই জেড, ঠিক এটা জেডের মডুলাসের সমান। ঠিক আছে ভাই। তো গেল। এখন এই দুইটা পয়েন্ট আপনি যোগ করে দেন। আবার দেখেন, আপনাকে একটু আগে বললাম, আচ্ছা উপরের প্রশ্নটা আমরা মুছে দিচ্ছি। এখন একটু আগে বললাম যে অনেক ক্ষেত্রে কমপ্লেক্স নাম্বার ভেক্টরের প্রত্যেকটা প্রপার্টি মানে, তো অঙ্ক বিশেষে আমরা কি করতে পারি? এই প্রপার্টিগুলো ইউজ করতে পারি। তাহলে দেখেন, এই দুইটা ভেক্টর আমরা বলতেছি এখন, এই দুইটা ভেক্টরের লব্ধি কোন দিকে কাজ করবে? আমরা যদি এটা সামান্তরিক আঁকাই, দেখেন এইভাবে আঁকাই, তাহলে দেখেন সামান্তরিকের ওই পাশে যে পয়েন্টটা পাওয়া যাবে, এটা কি নির্দেশ করবে জানেন? এটা নির্দেশ করবে হচ্ছে জেড প্লাস আই জেড কমপ্লেক্স নাম্বার, এবং এটা নির্দেশ করবে এই দুইটা কমপ্লেক্স নাম্বারের লব্ধি। ঠিক আছে, তো আমাদের নির্ণয় করতে বলছে যে এই জেড এবং জেড প্লাস আই জেড, এই তিনটা কমপ্লেক্স নাম্বার যদি কোনো ত্রিভুজের শীর্ষ হয়, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের লাগবে। ঠিক আছে, তো দেখেন এই ত্রিভুজটা কিন্তু সেম। তাহলে আমাদের যেহেতু এই বাহু দুটোর মান বের করা আছে, তাহলে আমরা এটা থেকে বের করি সহজ হবে। তো এটা হচ্ছে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। হ্যাঁ, তো দেখেন, এটা জেড মডুলাস অফ জেড, এটা মডুলাস অফ জেড, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সমান। তাহলে দেখেন, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তো আমরা এরিয়া বের করি, হাফ এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু মডুলাস অফ জেড ইন্টু মডুলাস অফ জেড, অর্থাৎ হাফ মডুলাস অফ জেড স্কোয়ার। তো এটাই ছিল প্রবলেম। আপনারা হয়তো আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন।